আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। মুজাহিদুল ইট চ্যানেলের পক্ষ থেকে আমি মুজাহিদুল আছি আবার আপনাদের সাথে আরো একটি নতুন ভিডিও নিয়ে। চলুন ভিডিওটা শুরু করা যাক। ডিএসএলআর সকল ইউটিউবারের একটি ইচ্ছা যে সে খুব উন্নত মানের ভিডিও করবে। তো উন্নত মানের ভিডিও করতে আমরা আমাদের সাধারণ ইউটিউবার যারা আছে তারা ডিএসএলআর ব্যবহার করে থাকে। তো ডিএসএলআর একটা খুবই ব্যয়বহুল জিনিস, যেটা সবার কেনার সামর্থ্য থাকে না, যেমন আমারও নাই। আমি কিন্তু ফোন দিয়ে ভিডিও করতেছি। এখন আমি মনে করি আপনারও নাই, আপনি যে ভিডিওটা দেখতেছেন আপনারও ডিএসএলআর নাই, সেহেতু আপনি ভিডিওটা দেখতেছেন কীভাবে ডিএসএলআর এর মতো ভিডিও আপনি মোবাইল দিয়ে করবেন। তো মোবাইল দিয়ে যদি আপনি ভিডিও ডিএসএলআর মতো করতে চান তাহলে এই ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন আর আমাদের সাথেই থাকুন। তো চলুন এখন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই, মোবাইল স্ক্রিনে গিয়ে বাকিটুকু দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভিডিওটা শুরু করার আগে যে কথা বললেই নয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন। আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা এখন মোবাইল স্ক্রিনে চলে আসলাম। মোবাইল স্ক্রিনে আসার পর আপনি যে ভিডিওটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ডিএসএলআর মতো করতেছেন, তো আমরা সেটা করতে হলে আমাদের প্রথমে একটা অ্যাপ্লিকেশনের দরকার হবে, সেটা হচ্ছে কাইনমাস্টার। তো আমরা কাইনমাস্টার ওপেন করব। কাইনমাস্টার ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে দেখছেন প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এমটি প্রজেক্টের উপর ক্লিক করব। এমটি প্রজেক্টের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা ইন্টারফেস চলে আসবে, এরকম একটা ইন্টারফেস আপনারও আসবে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ডান কোণার উপরে মিডিয়া ব্রাউজারে ক্লিক করব। মিডিয়া ব্রাউজারে ক্লিক করার পর আপনার গ্যালারিতে যত পিকচার ভিডিও যা আছে সব কিছু দেখা যাবে। তো এখান থেকে আপনারা যেটা ব্যাকগ্রাউন্ড হিসেবে সেট করতেছেন ডিএসএলআর এর মতো, যে একটা পিকচার বা একটা ভিডিও থাকা লাগবে আপনার, সেইটা আপনি সিলেক্ট করবেন। তো আমি এখানে একটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে একটু এটার সময় টাইমটা বাড়িয়ে দিলাম। টাইমটা বাড়িয়ে দেওয়ার পর আবার পিকচার লেয়ার উপর ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন ডান কোণার উপরে ক্রপ যে অপশনটা মাঝখানের, এই অপশনটা ক্লিক করে এখানে ইকুয়াল চিহ্নটা দিয়ে দেবো। তাইলে আপনার এই ভিডিওটা আর প্রথম থেকে বা নড়াচড়া করবে না, স্ট্রেট থাকবে। তো স্ট্রেট থাকার পর এখানে দেখতে পাচ্ছেন আমরা লেয়ারে ক্লিক করার পর মিডিয়া ব্রাউজার থেকে আপনার যে ভিডিওটা আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ডিএসএলআর মতো করতে চান সেই ভিডিওটা সিলেক্ট করবেন। তো আমরা এখানে একটা ভিডিও সিলেক্ট করলাম, এই ভিডিওটা সিলেক্ট করলাম। ভিডিওটা সিলেক্ট করার পরে এটা দেখুন অল্প একটু স্ক্রিন আছে মাঝখানে। তো এটা আমরা ফুল স্ক্রিন করতে হলে এখানে ডান কোণার উপরে দেখতে পাচ্ছেন মিডিলে যে পয়েন্টারটা, এই পয়েন্টার উপর ক্লিক করব। মিডিলে পয়েন্টারের উপর ক্লিক করার পর এখানে দেখছেন অফের পাশে যে অপশনটা, এটা হচ্ছে ফুল স্ক্রিন অপশন। এই ফুল স্ক্রিন অপশনে ক্লিক করলে এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। তো এখানে আমরা ফুল স্ক্রিন করে নেওয়ার পর এখানে টিক চিহ্ন দিলাম। টিক চিহ্ন দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিও যে লেয়ারটা নিচে, এই ভিডিও লেয়ারের উপর ক্লিক করব। ভিডিও লেয়ারের উপর ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে একটা অপশন আসবে ক্রোমা কিতে যাওয়ার পর এখান থেকে আমরা একটু বাড়িয়ে কমিয়ে কিন্তু ভিডিওটার ব্যাকগ্রাউন্ড খুব সহজে চেঞ্জ করে দেব। দেখবেন আপনার বডিটার কতটা সাদা হয়, সব থেকে বেশি সাদা করতে হবে এবং আপনার ব্যাকগ্রাউন্ডটা একদম কালো করে ফেলতে হবে। যতটা কালো হবে ততটা আপনার ভিডিও ততটা ব্যাকগ্রাউন্ড খুব সহজে ভালোভাবে চেঞ্জ হবে। তো এখন আমরা এটা রাখলাম, রেখে টিক মার্ক দিলাম। টিক মার্ক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে খুব ভালোভাবে আমাদের ভিডিওটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন যদি আমার ফোনের ক্যামেরাটা একটু ভালো হতো তাহলে একটা কিন্তু বোঝা যাইতো না যে আমরা ফোন দিয়ে ভিডিও করছি নাকি ডিএসএলআর দিয়ে। তো দেখুন এখন দেখতে পাচ্ছেন আপনারা এই ভিডিওটা কিন্তু ব্যাকগ্রাউন্ড খুব ভালোভাবেই চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়ে গিয়ে পিছনে দেখা যাচ্ছে আমরা ডিএসএলআর দিয়ে করছি, যেহেতু রেজুলেশন ভালো না, ফোন ক্যামেরা ভালো না, এই জন্য একটু খারাপ দেখা যাচ্ছে হয়তো। তো দেখছেন ভিডিওটা চেঞ্জ করার পরে কিন্তু এই পিছনের ব্যাকগ্রাউন্ডটা আমাদের ডিএসএলআর মতোই মনে হচ্ছে। তো এটা আমাদের এক্সপোর্ট করতে হলে এই ডান কোণার উপরে এই চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই আপনার এই লেয়ারটা ক্লিক করবেন। ক্লিক করে এখানে দেখতেছে শেয়ার অপশনে ক্লিক করে আপনার সেভ টু গ্যালারিতে দিবেন। সেভ টু গ্যালারিতে এখানে আপনি যে কোনো
যে হাই ডেফিনিশন দিবেন কি লো কোয়ালিটি দিবেন সেটা আপনার ব্যাপার। আপনি অবশ্যই হাই কোয়ালিটি দিবেন, তাহলে ভিডিওটা খুব ভালো দেখা যাবে, রেজলিউশনটা ভালো হবে। আশা করি ভিডিওটা সকলের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগলো, কমেন্ট করে আর জানতে পারেন আপনারা কেমন ভিডিও চাইছেন, পরবর্তীতে সেই ধরনের ভিডিও নিয়ে বানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আর যদি আপনি ভিডিও দেখে উপকৃত হয়ে থাকেন তাহলে আপনাদের বন্ধুদের, যেসব বন্ধুদের ক্যামেরা নাই, তারা ডিএসএলআর এর জন্য ভিডিও করতে পারতেছে না, কিন্তু ফোন আছে, তাদেরকে ভিডিওটা শেয়ার করতে পারেন, যে যদি তারাও কিছু শিখতে পারে। আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। দেখুন, আপনাদের একটি সাবস্ক্রাইব কিন্তু আমাদের জন্য অনেক কিছু। আপনারা সাবস্ক্রাইব করলে তখন ভিডিও বানানোর একটা আশা, নতুন করে একটা আশা জাগে। কিন্তু যদি সাবস্ক্রাইব না করেন, লাইক না দেন, কমেন্ট না করেন, তখন মনটা ভেঙে যায়, তখন আর ভিডিও বানাতে মন চায় না। তো যদি আমরা আশা করি কেউ আশা ভাঙবেন না, সবাই লাইক দিবেন এবং ভিডিওটা দেখে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে দিবেন। পরবর্তীতে আরো ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।